এটা কি করলি? কার গায়ে চা ঢেলেছিস তুই জানিস? এত কোথাকার চোখ কান কোথায় থাকে? কি আশ্চর্য, আপনি ওনার গায়ে হাত তুললেন কেন? সরি ম্যাডাম, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু দেখেছেন একদম ছোট লোক, হ্যাঁ, কার গায়ে কি করতে হয়, কোথায় কি করতে হয় ম্যানারটাই জানে না। বেয়াদব, এই দেখে কাজ করবি। চাটা তো আমার গায়ে পড়েছে, তাই না? চাইলে তো আমি ওনাকে বলতে পারতাম, ম্যানেজার সাহেব এটা কিন্তু ঠিক না। এক্সট্রিমলি সরি ম্যাম। বাবা কি বললো? উনি একটু ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং করছেন। প্লিজ আপনি একটু ওয়েট করুন, আমি আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। যা ম্যাডাম লাঞ্চ দে। তুই খেয়েছিস? না স্যার। তোর লাঞ্চটা আছে না, এত ছিল ভালো লাগে কেন? তাতে লাঞ্চের বন্দোবস্ত কর, ঠিক আছে? যা। হ্যাঁ, সবাই তাকিয়ে তাকিয়ে কি তামাশা দেখছেন? এটা চিড়িয়াখানা না। বসেন বসেন, কাজ করেন। Ma'am, please take this delicious food, and our delicious food has been ordered for our special guest. It would be an honor if you take this food, please. ওয়াও, তুমি তো খুব ভালো ইংরেজি পারো। হাউ ইজ ইটস পসিবল? ম্যাডাম, আমি ইংরেজিতে অনার্স করছি, তাই বলতে পারি। ওহ, তুমি ইংরেজিতে পড়ছো? কোন ইউনিভার্সিটিতে? মিস, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ও মাই গড, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো? সিরিয়াসলি? হ্যাঁ ম্যাডাম। কসম? ম্যাডাম, কসম দেবো কেন? আমি অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। মাথা হাত দিয়ে বলো। ম্যাডাম, আই সোয়ার আমি ঢাবির স্টুডেন্ট। ও মাই গড, ঢাকা ইউনিভার্সিটি আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল জানো। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু চান্স হয়নি। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে পিয়নের চাকরি করছো? আসলে ম্যাডাম, এই চাকরিটা আমার না, আমার বাবার। আমার বাবাই জবটা করেন। আমার বাবা বেশ কিছুদিন যাবত অসুস্থ, তো তাই বাবার হয়ে জবটা আমি করছি। বলতে পারেন বাবার হয়ে প্রক্সি দিচ্ছি আর কি। আচ্ছা। আও। আম্মু, কি রে, তুই নাকি তোর বাবার অফিসে গেছিস? ওখানে কি কাজ? আমার ইউনিভার্সিটি থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, রিনিয়ন কোম্পানির অ্যাকাউন্ট ডেমোর কাজ, এই জন্য এসেছি। কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আয়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এরকম শুকনো পাউরুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন? না মানে ওই ম্যাডাম, ওই আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সাথে, কোথায় ম্যাডাম? আমরা একসাথে লাঞ্চ করব। না না ম্যাডাম, কি বলেন, তাকে হয় নাকি? কেন নয়? না ম্যাডাম, গেলে তো স্যার রাগ করবে। কিচ্ছু হবে না, বাবা যদি কিছু বলে আমি দেখব। আসুন। ঠিক আছে, তুমি শুরু করো। লজ্জা পাচ্ছ? আমাকে লজ্জা পাবার কিছু নেই, আমি কিন্তু খুব ফ্রেন্ডলি। না ম্যাডাম, লজ্জা পাচ্ছি না ম্যাডাম। শুরু করো। সত্যি পাচ্ছ না তো? কসম, মাথায় হাত দিয়ে বলো। ম্যাডাম বলতে হবে, আমি সত্যি লজ্জা পাচ্ছি। ঠিক আছে, শুরু করো। আচ্ছা, খাবারটা মজা হয়েছে। কি হচ্ছে এখানে? এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। মানে বাবা, আমি ওকে আসতে বলেছিলাম, তুমি শুধু শুধু বকা দিলে ওকে। কেন আসতে বলেছো? কেন তুমি ওকে আসতে বলেছো এখানে? তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি। ব্যাস, আমি বুঝতে পেরেছি তুমি আর কখনো চেঞ্জ হবে না। তুমি চেঞ্জ হবারই না। এখানে কেন এসছো? একটা অ্যাসাইনমেন্টের কাছে। ডিসকাশন। বসো।
বলো কিসের অ্যাসাইনমেন্ট? যাতে নেট প্রফিটটা ঠিক মতো বোঝা যায়। এই যে দেখেন, হ্যাঁ এটা। আচ্ছা স্যার একটা কথা ছিল, জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষা, পরীক্ষার ফির জন্য টাকা লাগবে। আমাকে কি অগ্রিম কিছু টাকা দেওয়া যাবে? চাচা, আপনার চাহিদা দেখে আমি অবাক হয়ে যাই। কোনো টাকা পয়সা হবে না, জান ম্যাডাম। এই যেটা চাচা দাঁড়ান, আপনার কত টাকা লাগবে? 6,000 টাকা। 6,000। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এই 6,000। ম্যাডাম, এটা আপনি কি করলেন? মানে আমাদের অফিসে তো কোনো ধরনের রুলস নেই এক্সট্রা টাকা দেওয়ার। তাহলে তো অ্যাকাউন্ট সেকশনকে জানাতে হবে, না তো আমার সমস্যা হয়ে যাবে ম্যাম। কিন্তু আমি তো এটা ওনাকে পার্সোনালি দিলাম, আপনাদের অ্যাকাউন্ট সেকশনে থাকছে না, তাই না? না তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে চাচা। কি ব্যাপার, টাকা পেয়েছেন না? আবার ভ্যাবদা মাথার মধ্যে হা করে তাকায় রয়েছেন কেন? যান, ঠিকঠাক মতো কাজ করেন। এই টাকা টাকা টাকা, যান। আহা, আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? উনি একজন মুরব্বী মানুষ। মুরব্বী হলেও চরিত্র ভালো না, বুঝলেন না? উল্টা পাল্টা কাজ করে, দেখেন না? এই যে কয়েক বছর আমাদের হিসাবের চার্ট, আচ্ছা, বুঝছেন? এই যে প্রফিট মার্জিন আমরা বিভিন্ন এলাকায় কাজ। আচ্ছা বন্ধু, তুই যে মেয়েটার কথা বললি, মেয়েটা মনে হয় দেখতে অনেক সুন্দর, তাই না? সুন্দর কিনা জানি না, তবে এতটুকু বলতে পারে ও সবার থেকে আলাদা। ও যখন কথা বলে, চোখ, ওর হাসি, কথাবার্তা সব কিছু আলাদা সবার থেকে। বিশেষ করে ওর যে সবার সাথে মিশে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে, সব কিছু আমাকে অনেক আকৃষ্ট করে। আচ্ছা, ওর কথা বলে এখন কি হবে? তার থেকে বল, একদম কখন? এক্সকিউজ মি। বন্ধু, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে ডাকছে। কোন মেয়ে? দেখ না। কি ব্যাপার, হঠাৎ তুই এখানে? আচ্ছা তুই ধর, আমি আসছি, দাঁড়া আসছি। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি এখানে? আবার আপনি? আবার ম্যাডাম? সরি, মানে হঠাৎ তুমি এখানে? এমনি একটু ঘুরতে এসেছিলাম আর কি। দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। হুম, আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ ফ্রি আছি, যাওয়া তো যাই। আচ্ছা এসান, আমি একটু আসতেছি, তুই বস। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, এই যে আপনার সুইডেনের ফাইলটা। সুইডেনের ফাইল কে চেয়েছি? আর ডেনমার্কের যে ফাইলটা, ড্যানিশ ফাইলটা দাও। সেটা তো আপনি গত পরশু বাসায় নিয়ে গিয়েছিলেন, অফিসার ফেরত আনেননি। Shit. আচ্ছা কাজ করো, করিম মিয়াকে আমার বাসা পাঠিয়ে দাও, ফাইলটা নিয়ে আসবে, আমি বলে দিচ্ছি বাসায়। স্যার, করিম আসেনি, হাসান এসেছে। হাসান? করিম মিয়ার ছেলে। তো তাহলে তাকে পাঠিয়ে দাও, ঠিকানা দিয়ে দাও। ঠিক আছে তাড়াতাড়ি আসতে বলবো। জি স্যার। হ্যাঁ মমতা, আচ্ছা ওই যে ওই আমার লকারে একটা ফাইল আছে বোধ হয় লাল রঙের। হ্যাঁ, ওই যে আমি করিম মিয়ার ছেলে হাসানকে পাঠাচ্ছি, ওর কাছে দিয়ে দাও, খুব এমার্জেন্সি। ওকে। ময়না, আমার সাথে একটু ডান্স কর না প্লিজ। আমি না না আপা, আমি পারবো না। আরে এটা তো তোর স্টেজে নাচতে বলছি না, এখন একটু আমার সাথে প্র্যাকটিস কর। এটা তো কাপল ডান্স, একা নাচতে পারছি না। না আপা, আমার শরম করে। ভাই, আমার ভার্সিটির প্রোগ্রাম, একটু হেল্প কর। আপা কে জানি আসছে, আমি গেটটা খুলে আইতাছি। তুই আসলে একটা গাধা। আরে তুমি এসেছো? আসো আসো। কেন এসেছো? ওই স্যারের একটা ফাইল লাগবে, তাই অফিস থেকে স্যারের ফাইলে চলে এসেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি ডান্স পারো? ডান্স পারি মানে পারি মোটামুটি। কেন? আমাকে একটু হেল্প করো না প্লিজ, আমার সাথে একটু ডান্স করবে? কিন্তু আমি নাচবো কেন? আমার ভার্সিটিতে কালকে একটা প্রোগ্রাম আছে,
ডান্সটা কাপল ডান্স। এখন তুমি যদি আমাকে একটু প্রপসি দাও এখানে, তাহলে কালকে প্রোগ্রামটা খুব ভালো হবে। না না না, এইসব আমি পারবো না। স্যার জানতে পারলে অনেক রাগ করবে, আমি সরি। না না, বাবা কিছু বললে আমি ম্যানেজ করব। প্লিজ একটু করো না, প্লিজ 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 একটু করো না প্লিজ, আমরা তো ফ্রেন্ডই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই। ওকে অবন্তী, কে হচ্ছে এসব? আইসা লাই, কে তুমি? স্যারের অফিস থেকে এসেছি। স্যার একটা ইম্পর্টেন্ট ফাইল প্রয়োজন তো, তাই স্যারের ফাইলটা নিতে এসেছি। এটা তোমার ফাইল নেওয়া হচ্ছে? মা, আমি ওকে আমার সাথে নাচতে বলেছি, ও খুব ভালো ছেলে। কি যে ভালো ছেলে তা তো দেখতেই পাচ্ছি। অবন্তী, ও একটা কাজে এসছে, ওকে দিয়ে এভাবে নাচ গান করানো তো ঠিক হয়নি। এই নাও, ফাইল নিয়ে যাও। সরি ম্যাডাম। সরি? তোমার সরি আমি বুঝাচ্ছি, যাও তুমি এখন। আসসালামু আলাইকুম। মা, তুমি ওর সাথে এরকম আচরণ করলে কেন? তোমার একদম উচিত হয়নি। কি উচিত হয়েছে আর কি হয়নি সেটা তোমার বাবাকে আমি এখনই ফোন করে বলছি। ফাজিল মেয়ে। স্যার আপনার ফাইলটা। ফাজিল ছেলে কোথাকার! এই জরুরি ফাইলটা আনতে তোকে আমি বাসায় পাঠিয়েছি, আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। স্যার আমি ইচ্ছা করে করিনি, আপনার মেয়ে আমাকে জোর করেছে। চুপ! এই, তুই কি কচি শিশু, বাচ্চা ছেলে? আমার মেয়ে বলেছে আর তুই তার সাথে ধেই ধেই করে নাচ শুরু করলি? তুই থামাতে পারতি না? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যা, গেট আউট! স্যার সরি স্যার, আমার হবে না স্যার, আমি কথা দিচ্ছি, আর এটা রিপিট হবে না স্যার। আরে তোর বাবা কত ভালো একটা মানুষ, আমার এই অফিসে 10 বছর ধরে কাজ করছে, কোনো কমপ্লেইন নেই তার এগেইনস্টে, আর তার ছেলে তুই এতই তো। ছি, জাস্ট গেট আউট, গেট আউট, আউট! প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার। ম্যানেজার স্যার, এই ছেলেকে এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। জি স্যার। হাই। স্যার স্যার। আসলে বন্ধু, মেয়ে মানুষ এমনই, কখন কি করে না করে কিছুই বোঝা যায় না। মনে যখন যা চায় তখনই করে ফেলে। ওর দোষ কোথায়? দোষ তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল যে এটা হয় না। আসলে আমি না আমার অবস্থানটা ভুলে গিয়েছিলাম। চুপ থাকতি, তোকে দেখলেই না বোঝা যায় তুই প্রেমে পড়েছিস। আরে না না ভাই, এমন কোনো কিছুই না। আচ্ছা যাই হোক, চল খেয়ে আসি। আরে না না ভাই, আমার কোনো খিদে নেই। তুই কালকে থেকে না খেয়ে আছিস, আর এভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আমি চাই না তুই অসুস্থ হবি। চল। বললাম তো আমার খিদে নেই। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি? গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল। একদিনই সিনিয়র বানিয়ে ফেললে আমাকে। না মানে দেখো, তোমার আর আমার ফ্রেন্ডশিপ সম্ভব না। কেন সম্ভব না? তা অবশ্য তুমি ঠিকই বলেছো, তোমার আমার ফ্রেন্ডশিপটা সম্ভব না। কিন্তু কিন্তু কি? তুমি যেটা ভাবছো সেটাই। না না না, আমি কোনো কিছুই ভাবছি না। সত্যি? তাহলে আমিও কিছু ভাবছি না। দেখো, তোমার আর আমার চলাফেরা তোমার বাবা পছন্দ করেন না, সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? এটা রাস্তা। এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তো কি হয়েছে? সে তো তোমার বাবা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আমি বুঝতে পারছি, তুমি বুঝবে না আর বোঝার চেষ্টাও করছো না। আমি বুঝতে চাইও না। আচ্ছা চলো কিছু খেয়ে আসি। না না, আমার ক্ষুধা নেই, আমি কোনো কিছু খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়াবে না তুমি? ও, তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, তা তো নিয়ে যাবোই অবশ্যই।
কি খাবে বলো? ভাবছি বিরিয়ানি খাবো, হাজির বিরিয়ানি। কেমন হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, চলো। এই তুই বাসায় যা, আমি আসছি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম, কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি না, তাই ভাবছি বলে ফেলি। হ্যাঁ, তো কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে যে? না না, আমি কিন্তু তোমাকে জোর করছি না। ভালোবাসা যে সব সময় দুই দিক থেকেই হতে হয় তা কিন্তু নয়, একতরফাও ভালোবাসা যায়। আমি না হয় তোমাকে ভালোবেসে গেলাম, তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে আপন করে নিতে পারবে, সেদিন আমাকে জানিও। ঠিক আছে? আপনার ছেলের এত বড় দুঃসাহস আসে করতে, সামান্য একটা পিয়নের ছেলে হয়ে বসের মেয়ের সাথে প্রেম করতে চায়, গোষ্ঠী নষ্টি করতে চায়। বস তো বলছে আপনার লাথি মারাই অফিস থেকে বাইর করে দেবে। এসব আপনি কি বলতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার তো জানার দরকার নেই, যা জানার বাসায় গিয়ে জানবেন। যান, এখন সোজা সবটা বের করে যান। স্যার আমারে মাফ করে দেন, আমি ওরে নিষেধ করে দিব স্যার। আরে নিষেধ এখানে করার কি আছে? যা নিষেধ করার ওটা বাসায় যেয়ে করবেন। দিন রাত 24 ঘন্টা তারে নিষেধ করেন। আমি বলছি না, তল্পি তল্পা সহ যা আছে নিয়ে বাইরে হন। স্যার বসের লোক একটু কথা বলি। আপনার ভাগ্য ভালো, আপনি আমার সামনে কথা বলতেছেন, তাই আমি কিরকম আচরণ করতেছি কিচ্ছু বলতেছি না। আপনি যদি বসের সামনে কথা বলতেন না, তাহলে আপনার বুক বরাবর এমন একটা লাথি মারতো যে আপনি সোজা হয়ে দাঁড়াইতেই পারতেন। এটা হচ্ছে চকলিস, ভদ্রলোকের জায়গা। জ্যাকেটটা প্লিজ নোংরা করবেন না, খুবই খারাপ দেখায়। স্যার আমার চাকরিটা চলে গেলে সংসার চলো কেমন করে স্যার? একটা সুযোগ দেন স্যার। আমি আমার জীবনে বহুত বিহায়া দেখছি, কিন্তু আপনার মতো শেষরা নির্লজ্জ বিহায়া আমি আমার ইহুদ মনে দেখি নাই। হ্যাঁ? আপনি যেই লেভেলের শেষরা আল্লাহ জানে, আপনার ছেলে আবার কোন লেভেলের শেষরা বুঝছি। সোধান বলে ঘি উঠতেছে না, তাই না? দারোয়ান, দারোয়ান স্যার এদিকে আয়। স্যার বুড়িয়ারে ধরে নিয়ে যাও, যাও স্যার আরে যাও। অবন্তি, আরে অবন্তি বাইরে আয়। অবন্তি, তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ হয়েছিস, একটা অমানুষ হয়েছিস। আজকে তোর জন্য আমার মান সম্মান সব একদম ধুলোয় মিশে গেছে। কি হয়েছে? কি হয়েছে তোমার মেয়েকে জিজ্ঞেস করো, ওর কাছ থেকে শুনে নাও। 2 টাকার কেরানির ছেলের সাথে তোমার মেয়ের সখ্যতা, মেলামেশা করছে ওর সাথে। ছি 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 ছি, এটা কি ওই ছেলেটা যেটার সাথে 2 দিন আগে নেচেছিল? হ্যাঁ, ওই ছেলেটা তো কে? সব বৈতর্জনী কোথাকার। তুমি ওই ছেলের বাবাকে কিছু বলনি? আমি ম্যানেজারকে বলেছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে। বেশ করেছো। ভুল করলে আমি করেছি, তুমি ওনাকে কেন শাস্তি? এক ভাগ করবে না, তার ফলে তো ফাজিল মেজারি কোথাকার। আই তো শাস্তি তোকেও পেতে হবে, চিন্তা করিস না। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, একদম কোথাও তুই যেতে পারবি না। মমতা, যদি ওর জরুরি কোনো কাজ থাকে তুমি ওর সাথে যাবে, কিন্তু একা যেন সে বাড়ির বাইরে এক পাও যেতে না। ঠিক আছে। যা ঘরের ভেতর যা। বাবা, বাবা কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কি লেগে?
আব্বা কিছু কও না কা, আব্বা কও না আব্বা, আব্বা আমি বুঝতে পারছি আব্বা, আমি বুঝতে পারছি আমার ঘরে কাঁদতে আব্বা, আমার লোকে তোমার চাকরির কাছে আব্বা তুমি ওরা মাফ করে দাও আব্বা, আব্বা তুমি মাফ করে দাও, আব্বা তুমি কাঁদো না আব্বা, আব্বা আব্বা তুমি কাঁদো না আব্বা, সবকিছু ঠিক হয়ে যাবে আব্বা, আব্বা 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 আমার আব্বা বন্ধু এইভাবে কতদিন বল, তুই পুরো খাওয়া দাওয়া করতেছিস না, ভার্সিটিতে যাচ্ছিস না, এইভাবে থাকলে তো তুই পাগল হয়ে যাবি বন্ধু। তা পাগল মতো কি করবো, ভালো থাকবো? হ্যাঁ, কার জন্য ভালো থাকবো? এই পৃথিবীতে কে আছে আমার? আমি আছি, আমি তোর বন্ধু, আমার জন্য ভালো থাকবি, অবন্তীর জন্য ভালো থাকবি। খবরদার এই নাম আমার সামনে চুরি করবি না, এই নাম আমি আর শুনতে চাই না। আচ্ছা ওর কি দোষ বল, ও তো তোকে সত্যিই ভালোবাসে, অন্যায় যদি করে থাকে তাহলে ওর বাবা করেছে। স্যার প্লিজ, আমি এসব আর শুনতে চাই না, প্লিজ। ঠিক আছে চল আমার সাথে খাবি। না না, আমি খাবো না, আমার খিদা নেই। আচ্ছা অবন্তী কি জানে তোর বাবা মারা গেছে? আচ্ছা আর বলবো না, চল এখন চল আমার সাথে খাবি, চল চল চল, পাগলামি করিস না, চল চল না। কিরে তুই আসছিস? কি বলছে? কি হয়েছে, কথা বলতেছিস না কেন? আপা খবর নিছে, কিন্তু কিন্তু কি খবর ভালো না আপা। কেন, কি হয়েছে? ভাইজানের বাবারে সেদিন ম্যানেজার অপমান করার পর হ্যাঁ সে দুঃখে কষ্টে আপা হার্ট স্ট্রোক করছে। হ্যাঁ আর বাইসা নাই আপা, হাসান ভাই ভীষণ একা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সারাদিন খালি রুমের মধ্যে বসে থাকে। আপা আমি জানি আপনার কষ্ট হইতাছে, আমার নিজেরই তো বুকটা ফাইটে যাইতেছে, আর আপনার তো কাছের মানুষ, আপনি যান আপা, ভাইজানের লোকে দেখা করে আসেন। তুই তোমাকে দেখিস। কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই। আমাকে তোমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। কিন্তু আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? হ্যাঁ, কেন আসো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে তুমি আমার কারণে তোমার বাবাকে হারিয়েছো, তুমি আমার কারণে এতিম। আমি চাই তোমার জীবনের বাকিটা পথ তোমার সঙ্গী হতে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। প্রয়োজন অবন্তী, জীবনটা পুতুল খেলা না, তুমি প্লিজ চলে যাও, প্লিজ। আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গ্রহণ না করবে, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। অবন্তী, just leave me alone, just leave me alone. মানে আশ্চর্য, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মেয়ে বাসায় নেই, মেয়েকে তুমি খুঁজে পাচ্ছ না, তুমি এই কথা আমাকে আগে জানাবা না? আমি কেন বাসায় আসার পর এটা জানলাম? আরে আমি তো ভেবেছি ও চলে আসবে, আমি ময়নাকে পাঠিয়েছিলাম ওকে খুঁজতে। ময়নাকে কেন পাঠাবে তুমি? তোমাকে বলেছি না মেয়েকে সবসময় তুমি চোখে চোখে রাখবে, বাড়ির বাইরে যেন সে এক পাও দিতে না পারে তোমাকে ছাড়া। আমার কি আর কোনো কাজ নেই সারাক্ষণ বসে বসে তোমার মেয়েকে পাহারা দিব? মানে মেয়ে তো তোমার মতোই হয়েছে, ফাজিলের ঘরে ফাজিলই হয়েছে। মেয়ে একটা ফাজিল, তুমি একটা ফাজিল, খালি মুখে মুখে তর্ক করতে শিখেছো। বুঝতে পেরেছি আমার মেয়ে কোথায় গেছে। তো বুঝতে যখন পেরেছো যাও না, গিয়ে নিয়ে আসো। যাচ্ছে। কি সমস্যা? পাগলামি করছো কেন?
কারণ আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, সেটাকে ভালোবাসা বলে? অসম্ভব। সেটা তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসার কখনো উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য যদি ভালোবাসা হয়। দেখো বন্ধু, তোমার সাথে সবসময় আমি যাবো, তুমি প্লিজ পাগলামি করো না, তুমি এখান থেকে চলে যাও। আমি যাবো, আমি এখান থেকে এক পাও নড়বো না। এই, তুমি কি পেয়েছো আমার ভিতরে? হ্যাঁ, আমি না দেখতে সুন্দর না, বড় পেয়েছে, প্রতিষ্ঠিত ছেলে, হ্যাঁ, তারপরে কি আটকেছো বলো? কেন তুমি বুঝো না মেয়েরা কি আটকায়? তুমি, আমি বুঝি না, আমি জানি না, আমি বুঝতে চাইও না। আমি তোমার সুন্দর মনে আটকেছি, একটা ভালো মানুষের প্রতি আটকেছি। আমার আর কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। আমার গাড়ি বাড়ি কোনো কিছু লাগবে না। চাই না বাড়ি গাড়ি, এখন না চাও, দুদিন পরে তো ঠিকই যাবা। কারণ আমি জানি পরবর্তীতে তুমি এগুলো সবই করতে পারবে, আর তুমি একজন মেধাবী স্টুডেন্ট, আমার তার বিশ্বাস আছে। দেখো বন্ধু, পাগলামি করো না, তুমি বাড়ি চলে যাও, আমাকে একা থাকতে দাও, জাস্ট লিভ মি অ্যালোন। অবন্তী, ঠিক দেখছি বাবা, তোমার অহংকারের জন্য একটা ছেলের বাবা মারা গেছে, এতে ধরে রাস্তা রাস্তা ঘুরছে, আর তোমার কাছে কি মনে হচ্ছে বিষয়টা? আর একটা কথা বলবি না। গাড়ি চট, গাড়ি চট। আজকে থেকে তোর বাড়ির বাইরে বেরোয়া বন্ধ। আমি যাবো না। কি আশ্চর্য, না ওকে এভাবে নিয়ে আসলে কেন তুমি? না না, ইটস ওকে, নো প্রবলেম। এখন তো সবাই সেজে গুজে মেকআপ নিয়ে আসে, ও তো ন্যাচারাল বিউটি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনাদের আপত্তি না থাকলে তাহলে সামনে শুক্রবারই বিয়ের ডেট ফাইনাল করি। হ্যাঁ নিশ্চয়ই, তাছাড়া ওকে তো আমি আগে থেকে চিনি, আমার এই বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাহলে এই কথাই রইল, আগামী শুক্রবার বিয়ে। সেদিন অবেন্ত এসেছিল, ওর জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি না এই মেয়েটার জন্য কোনো কিছুই করতে পারিনি। মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে রে, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই একটা কাজ কর না বন্ধু, তুই কি বিয়ে করে ফেল। বললেই হবে বিয়ে করে নে, এতই সোজা বিয়ে শাদী? তুই ভুলে যাস না, তুই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। দুদিন পরে যখন সার্টিফিকেটটা নিয়ে বের হবি, তখন বড় বড় কোম্পানি দেখবি তোর পিছনে চাকরি নিয়ে ঘুরছে। তোর নাম হাসান তাই না? হ্যাঁ, আমার নাম হাসান। আপনি কে? অবন্তী কোথায়? অবন্তী কোথায় মানে? অবন্তী কোথায় সেটা আমি কিভাবে বলবো? তুই কিভাবে বলবি মানে? অবন্তী বাসা থেকে পালাইছে, সত্যি করে বল অবন্তী কোথায়? ভাই বিশ্বাস করে আমি সত্যি করে বলছি, অবন্তী কোথায় আমি কিছুই জানি না। হ্যাঁ, আমরা সত্যি জানি না। আপনি মধুসূরে জিগে লেগে কথা বাইরে বেড়াতে? হ্যাঁ, দেখ আমি কিন্তু জিগাই।
বন্ধু বন্ধু হাসান, অহন্তি, হাসান, হাসান তোমার মাথায় কি হয়েছে? আমার মাথায় কে এসব কথা বাদ দাও। তার আগে বলো তুমি কোথায় ছিলে, আর তুমি তুমি এরকম বউ সাজে কেন? আমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। সেটা তো জানি, কিন্তু কোথায় ছিলে? আমার কাজের মেয়ে ময়নার বাসায় ছিলাম। আমি জানতাম গতকাল পালিয়ে আসলে বাবা নিশ্চয়ই তোমার এখানে এসে আমাকে খুঁজতো, তাই বুদ্ধি করে ওদের বাসায় ছিলাম। তুমি আসলে একটা পাগলি। এই মেয়ে, এই, আমাকে এত ভালোবাসো কেন? হ্যাঁ, কেন? জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এটা অসম্ভব অবন্তী। তুমি খুব ভালো মতোই জানো তোমার বাবা মা তোমার আর আমার ভালোবাসা কখনো মেনে নেবে না। মেনে নিলে নিবে, না নিলে নাই। আমরা পালিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সংসার করতে পারবে না? বেশি কিছু লাগবে না, দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না আমাকে? হ্যাঁ, আমি পারবো। সত্যি? সত্যি প্রমিস? প্রমিস করলাম। আমার মাথায় হাত রেখে বলো। মাথা ছুঁয়ে বললো আমি পারবো। ঠিক আছে, চলো দেরি না করি, আমরা স্টেশনে যাই। বাবার লোকজন যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো আসো। অবন্ধি চল, আমরা অন্য কথা বলি। পালাবো? পালাবো কেন? বাবার সাথে আমার কথা আছে। এ দেখো আমার হাতে কি, ব্লেড। তুমি যদি এখান থেকে না যাও, আমি ব্লেড দিয়ে আমার হাত কেটে ফেলবো। আমি যদি মারা যাই, দায় থাকবে তুমি, আমি বলে দিচ্ছি। অবন্ধি এমন করিস না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি। আমি 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 তো জানতাম না যে হাসান এত মেধাবী একটা ছেলে। আমি 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 এটাও বুঝি নাই যে আমার কারণে ওর বাবা মারা গেছে। অবন্তি, আমি আমি ক্ষমা চাইতে এসেছি, আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি মা, আমাকে ক্ষমা করে দে। তার মানে তুমি ওকে মেনে নেবে? হ্যাঁ মা, আমি সত্যি সত্যি মেনে নেবার জন্য এসেছি মা। কসম? কসম। মাথায় হাত রেখে বলো। মাথায় হাত রেখে বলছি মা। বাবা। আমার মা। হাসান, হাসান, আমি তোমার কাছে ক্ষমা চাই হাসান। আমি সত্যি আমি অনুতপ্ত, আর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই হাসান। না না স্যার, প্লিজ এভাবে বলবেন না। আপনি আমার বাবার মতো, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, ব্যাপারটা হয় না স্যার। আমাকে ক্ষমা করে দিন। এই তুমি চুপ করো, ফাজিল জানি কোথাকার। আমি বলেছিলাম ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে, কিন্তু আমি এই হাল করতে বলেছিলাম। অ্যাটেম্পট টু মার্ডার, রাজখাল জানি কোথাকার। জল আগেস তোলো গাড়িতে। আর